২০০৮ সাল থেকে টানা ৪ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ২০১৪ থেকে ২৪ বিগত ৩ নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও ২০০৮ সালের জাতীয় নির্বাচন ছিল গ্রহণযোগ্য। তবে দুদক সেই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে ২০১৮ সালের নির্বাচনে শেখ হাসিনা ১,৭৫,০০০ টাকার স্থাবর সম্পদ এবং ৩,৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে শেখ হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল ৩৩,৬৬,০০০ টাকার আর অস্থাবর সম্পদ ছিল ৫,১৮ লাখ টাকার। সব মিলে ২,৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। সেই তিনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামা আমাদের কাছে আছে। সেই হলফনামা এবং আমরা যে একই সময়ে যে পরিমাণ সম্পদ স্থাবর এবং অস্থাবর পেয়েছি তার যে বিবরণী, দুটো আমরা একসাথে গ্রথিত করে এই দুইটার যে বৈষম্য কি তা উল্লেখ করে নির্বাচন কমিশনের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান বলেন, তথ্য গোপন করায় শেখ হাসিনার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। অনুসন্ধান পর্ব শেষ করে আমরা এটা বের করে নিয়ে এসেছি। কাজ আমাদের অনেকটা এগিয়ে গেছে এবং সে কাজের পরিপ্রেক্ষিতে এখন আমরা আমাদের আইনি প্রক্রিয়ার দিকে যাব। আর দুদক আইন অনুযায়ী এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান চেয়ারম্যান মমিন আবদুল্লাহ। আমরা ক্রমান্বয়ে সবগুলি আমরা এগিয়ে যাব। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।